কোরীয় উপদ্বীপে কি তবে ঘনিয়ে আসছে ভয়াবহ এক বিপর্যয়? আপাতদৃষ্টিতে শান্তির বার্তা মনে হলেও নেপথ্যে খেলা চলছে এক মারমুখী ভূ-রাজনৈতিক খেলায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আবারও বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করছেন, ঠিক তখনই কোরীয় উপদ্বীপের আকাশে ছড়িয়ে পড়েছে পারমাণবিক যুদ্ধের অশনি সংকেত। সাবেক দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক যত চমৎকারই দেখাক না কেন, পর্দার আড়ালের বাস্তবতা এখন বিশ্ববাসীকে এক চরম আতঙ্কের দিকে ঠেলে দিচ্ছে। ঘটনার সূত্রপাত ট্রাম্পের এক ঘোষণার পর। ট্রাম্প প্রকাশ্যে জানান কিমের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং তিনি চলতি বছরের শেষের দিকে আবারও কিম জং উনের সাথে টেবিলে বসতে চান। বার্তাটি কূটনৈতিক মহলে ইতিবাচক করার জন্য ওয়াশিংটনের নির্দেশে দক্ষিণ কোরিয়ার সাথে চলমান যৌথ সামরিক মহড়ার সময় ও পরিধিও নাটকীয়ভাবে কমিয়ে আনা হয়। লক্ষ্য ছিল পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফেরানো। কিন্তু মার্কিন এই নমনীয়তাকে উত্তর কোরিয়া দেখছে এক নতুন চাল হিসেবে। ওয়াশিংটনের এই শান্তির বার্তার জবাবে পিয়ংইয়ং যা করলো তা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। 20 আগস্ট হঠাৎ করে উত্তর কোরিয়া তাদের পূর্ব দিকের সমুদ্রে একযোগে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের বুক চিরে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে আছড়ে পড়ে। এক লহমায় পুরো অঞ্চলের সামরিক উত্তেজনা তুঙ্গে ওঠে। এই আচমকা হামলায় হতবাক দক্ষিণ কোরিয়া তৎক্ষণাৎ জরুরি নিরাপত্তা বৈঠক ডাকে এবং তাদের সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেয়। উত্তর কোরিয়ার এই মারমুখী অবস্থানের কারণ লুকিয়ে আছে তাদের নীতিতে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাত্র একদিন আগেই কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইও জং অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, কিম ও ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক যতই ভালো হোক, পিয়ংইয়ং তার জাতীয় নিরাপত্তা নিতে এক চুলও ছাড় দেবে না। কেবল সামরিক মহড়া কিছুটা কমানোকে যুক্তরাষ্ট্র তার শত্রুতাপূর্ণ নীতি পরিবর্তন করেছে বলে মানতে নারাজ উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণু অস্ত্র মুক্ত দেখতে, আর উত্তর কোরিয়া চায় তাদের পরমাণু শক্তির আসল বাস্তবতাকে মেনে নিয়ে ওয়াশিংটন তাদের মূল নীতি পরিবর্তন করুক। তবে বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এখন আর অতীতের সেই দুর্বল রাষ্ট্র নয়। বর্তমানে রাশিয়া ও চীনের সাথে পিয়ংইয়ংয়ের কৌশলগত সামরিক সম্পর্ক ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ফলে অর্থনৈতিক সুবিধার জন্য উত্তর কোরিয়া এখন আর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল নয় বা কোনো চাপ অনুভব করছে না। বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করার জন্য নয়, বরং নিজেদের অবস্থানের শক্তিমত্তা জানান দিয়ে দর কষাকষিতে সুবিধাজনক জায়গায় থাকার একটি চরম কৌশল। বছরের শেষ দিকে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে ট্রাম্প ও কিমের ফের মুখোমুখি হওয়ার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এই সাক্ষাৎ কি শান্তির বার্তা আনবে, নাকি এশিয়াকে ঠেলে দেবে আরো বড় কোনো সংকটের দিকে? বিশ্ব রাজনীতির জটিল ও বিস্ফোরক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। পরবর্তী বিশ্লেষণ এবং তাৎক্ষণিক আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।